খুবই মজার আর লোভনীয় একটি রেসিপি নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সবসময় তো আমরা লইট্টা ফ্রাই খেয়ে থাকি, আজকে তৈরি করব লইট্টা ফ্রাই ভুনা। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম লইট্টা মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 2 টেবিল চামচের মতো সিরকা আর আধা চামচের মতো লবণ। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, এতে করে কিন্তু মাছের গায়ের আষ্টে গন্ধটা আর থাকবে না। দিয়ে দেব আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা আর আধা চা চামচ সরিষা বাটা। লইট্টা ফ্রাইয়ের মধ্যে সরিষা বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে কিন্তু ভালো লাগে। দিয়ে দেব আধা চা চামচ হলুদের গুঁড়া আর আধা চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এভাবে 10 মিনিট রেস্টে রেখে দেব। এবার মাছগুলোকে ফ্রাই করার জন্য মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দেব আধা কাপ কর্নফ্লাওয়ার, আধা কাপ ময়দা। ময়দা আর কর্নফ্লাওয়ার আমি সমান সমান নিয়েছি। এবার দিয়ে দেব উঁচু উঁচু করে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। দিয়ে দেব আধা চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দেব সামান্য একটু লবণ আর 1 প্যাকেট ম্যাজিক মশলা। এবার শুকনো উপকরণগুলোকে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এক পাশে রেখে দিচ্ছি। এবার আমি যে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম, মাছগুলোকে চিপে চিপে আমি পানিটা ফেলে দিয়ে আরেকটি বাটিতে তুলে নিচ্ছি। সবগুলো মাছ আমি এইভাবে পানিটা ফেলে নিয়েছি। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি পানি মিশিয়ে একটা গোলা তৈরি করে নেব। অল্প অল্প করে পানি মিশিয়ে গোলাটা তৈরি করে নিতে হবে। একেবারে পানিটা ঢেলে দিলে কিন্তু নরম হয়ে যাবে। আমি নর্মাল পানি দিয়ে গোলাটা তৈরি করে নিচ্ছি। মিশ্রণটা তৈরি করে নেওয়ার পর দিয়ে দেব আধা চা চামচের মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি একটি চামচ ডুবিয়ে দেখাচ্ছি, চামচটা কিন্তু খুব সুন্দরভাবে কোট হয়েছে। এবার মাছের এই টুকরোগুলোকে আমি ময়দা আর কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটার সাথে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম দিয়ে দেব। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার চুলার আঁচটাকে মাঝারি হিটে করে আমি সবগুলো মাছের টুকরো একে একে দিয়ে দেব। একটা টুকরো থেকে কিন্তু আরেকটা টুকরো একটু ফাঁকা করে দিতে হবে। আমি এই রকম ফাঁকা ফাঁকা করে দিয়েছি যাতে একটার গায়ে একটা লেগে না যায়। একটা পাশ যখন হয়ে যাবে তখন অপর পাশ কিন্তু উল্টে দিয়েছি। চুলার আঁচটাকে মাঝারি হিটে করেই কিন্তু এই মাছের ফ্রাইগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন তুলে নিচ্ছি। সবগুলো মাছের ফ্রাই আমি একইভাবে ভেজে তুলে নিয়েছি। দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এই ভেজে নেওয়া লইট্টা ফ্রাইগুলো ভুনা করব। এজন্য প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল আর দিয়ে দিয়েছি আধা কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজের জন্য সামান্য পরিমাণে লবণ দিয়েছি। এখন নাড়াচাড়া দিয়ে পেঁয়াজগুলোকে একটু বাদামি করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আমি একটু ঝাল ঝাল করে তৈরি করছি। আর আধা চা চামচ হলুদের গুঁড়া। মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব সামান্য একটু পানি। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা মরিচের পরিমাণটা কমিয়ে দিবেন। এবার দিয়ে দেব মাঝারি সাইজের একটি টমেটো, এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। টমেটোটাকে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচের ফালি। কাঁচামরিচটা দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা লইট্টা মাছগুলোকে দিয়ে দেব।
দেওয়ার পর এবার এই মশলার সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। প্রায় 3-4 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। লইট্টা ফ্রাই ভুনাটা কিন্তু তৈরি। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।